হাসি আনন্দে শুক্রবার হোটেল সোনারগাঁয়ে হয়ে গেল ৭১ পরিবারের ইফতার পার্টি। এই অনুষ্ঠানে টেলিভিশনটিকে সংবাদ পরিবেশনের শীর্ষে থাকার প্রত্যয়ের কথা জানান ৭১-এর চেয়ারম্যান শিল্পপতি মোস্তফা কামাল। আর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে ৭১-এর সিইও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ বলেন, সকল সত্য তুলে ধরতে বদ্ধপরিকর ৭১ টিভি। বাকিরা জানাচ্ছেন নাদিয়া শারমিন। এক ছাদের নিচে পুরো ৭১ পরিবার, দেশ বিদেশের নানান মানুষের গল্প, অন্যের কষ্ট, আনন্দ কিংবা প্রয়োজনগুলো তুলে ধরতে গিয়ে প্রায় কখনোই এমন সুযোগ তৈরি হয় না গণমাধ্যম কর্মীদের। সেই সুযোগ এবার এলো ইফতার পার্টির রূপে। শুক্রবারের বিকেলটা হাসি আনন্দে ভরে ওঠে হোটেল সোনারগাঁওয়ের বলরুম। গণমাধ্যমের ব্যস্ত জীবনে এমন একটু দম ফেলার সুযোগ পেয়ে আপ্লুত ৭১-এর শপাচিক সদস্যের এই পরিবারটি। একসাথে ইফতার তো বটেই, সেলফি কিংবা ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠে কদাচিৎ দেখা হওয়া বিভিন্ন বিভাগের সহকর্মীরা। মেঘনা গ্রুপের এই প্রতিষ্ঠানটিকেও অন্য সব প্রতিষ্ঠানের মতো সবচেয়ে সফল দেখতে চান ৭১ টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান। আমি চাই যে এটা নিরপেক্ষভাবে আপনারা এটা বাংলাদেশের অন্যান্য টেলিভিশনের মতো প্রথম শ্রেণীতে থাকবেন বা টু সাম এক্সটেন্ট আল্লাহর রহমতে আমরা যে কাজে করি সবগুলোতে বাংলাদেশের অবস্থা ১ নম্বর বা ২ নম্বর থাকি আমার অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে। সুতরাং আমি চাই ৭১ যাতে বাংলাদেশের প্রথম শ্রেণী তথা ১ নম্বর স্থান দখল করার জন্য আপনারা এই যারা টিম আছেন আদার কি সংস্থা সেগুলোর জন্য আমি সহযোগিতা দিয়েছি। একে সাংবাদিকদেরই টিভি বলে মনে করেন তিনি। ৭১ সাংবাদিকদের টেলিভিশন এবং আমরা এটা মনে প্রাণে আমি এটা ফিল করতাম ৭১কে যাতে আপনারা মনে প্রাণে ধারণ করেন, এইটা আমার বিভিন্ন অনুরোধ রইল। এই কর্মী বাহিনীকে এক করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালকের কণ্ঠে। আমি শফিক সাহেব আর আমাদের সিনিয়র কলিগদের সাথে অনেকদের সাথেই কাজ করি, আশা করি আরো ক্লোজলি কাজ করব ফিউচারে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে কঠিন সত্যকে তুলে ধরার শক্তিশালী গণমাধ্যম হওয়ার প্রত্যাশা ৭১-এর সিইও ও হেড অফ নিউজের। সততার সাংবাদিকতা এবং সঠিক তথ্য তুলে ধরার একটি মাত্র মাধ্যম ৭১ টেলিভিশন, যে কারণে ৭১ টেলিভিশন ৫ তারিখের পর সকল শ্রেণী পেশা তথা সকল রাজনৈতিক দলের কাছে আস্থার টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে সহকর্মীদের সবার প্রতিশ্রুতি ছিল আন্তরিকতা নিয়ে একসাথে এই প্রতিষ্ঠানের সুনামকে এগিয়ে নেয়ার, ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান তারা। খবর পরিবেশনের বাস্তবতাকে মেনে সম্প্রচার চালিয়ে নেয়ার প্রয়োজনে ৭১-এর শখানেক কর্মীকে এদিনও কাজের ব্যস্ততাতেই থাকতে হয়েছে। তবে এ আনন্দ আয়োজনের ছোঁয়া পৌঁছেছিল তাদের কাছেও। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।